আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে, মজা মারে ফজা ভাই, আমগর হয় ঘুম কামাই। এই কথাটা কেন বললাম অবশ্যই আপনাদেরকে বলবো। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখেন, ধোকা খেয়ে বাঁকা হয়ে কান্নাকাটি করার চেয়ে হাসাহাসি করা অনেক ভালো। মূলত এই ভিডিওতে আমরা একটু টেনশন ফ্রি থাকার চেষ্টা করব। কান্নাকাটির দরকার নাই, অনেকের কান্নাকাটি, সেদিকে আসবো। তার আগে দেখেন, আপনাদেরকে একটা কথা বলি যে নির্বাচন নিয়ে 13 তারিখ সকালবেলা থেকে যেরকম হাইপ উঠছিল সোশ্যাল মিডিয়াতে, একেবারে বিশ্বসেরা সুষ্ঠু সুন্দর সেরা শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এরকম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত হয় নাই। এত কম সহিংসতা, মানে সুনামের শেষ নাই। কিন্তু আজ দেখেন, আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, মাত্র 4 দিনের মাথায় সেই সমস্ত মানুষেরাই বলতেছেন যে আমরা যেরকম ভাবছিলাম সেরকম না। যেমন ধরেন, বিভিন্ন ধরনের তথ্য সামনে আসতেছে, টিআইবির প্রতিবেদন সামনে আসছে, আর বিজনেস স্ট্যান্ডার্ড যে প্রতিবেদনটা প্রকাশ করছে সেইটা যদি আপনি জানার পরে মনে হবে যে সকল কিছু ছাপিয়ে গেছে। ডক্টর ইউনূস কি বলছে, তার নির্বাচন কমিশন কি বলছে যে গণভোটে মোট ভোট কাস্ট হয়েছে 60.26%। মানে প্রতীকে যে ভোট দিচ্ছেন ভোটাররা, তার চেয়ে গণভোটে বেশি ভোট দিচ্ছেন, এই কথা বলছেন না। আমি বিস্তারিত যাব না, তারা সুন্দরভাবে একেবারে কেন্দ্র কেন্দ্র হিসাব করে, আসন হিসাব করে তারা বের করছে যে গণভোটে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট কাস্ট হচ্ছে 244%। আপনারা চাইলে নিউজটা পড়ে নিতে পারেন, আমি সম্পূর্ণ চম্বক অংশটুকু আপনাদের জানাবো। দেখেন, শিরোনামটা আমি বলে দিই। গণভোটে হা জয় হলেও ইসির পরিসংখ্যানে গড়মিল, কোনো আসনে ভোট কাস্টিং 244 পাচ্ছে। মানে ধরেন 100টি ভোটার আছে, 100 জন ভোটার, কিন্তু ভোট কাস্ট হয়েছে 244টি। এটাই হচ্ছে হিসাব। দেখেন, আমি বলি, নির্বাচন কমিশনের তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,77,334 জন। এর মধ্যে গণভোটে ভোট দিয়েছেন 60.26%। এটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্য মতে। হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন এবং না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে 74,02,285টি ভোট। সকল কিছু হিসাব করে দেখবেন ভোট হয়েছে 244%। সেদিকে আমি যাচ্ছি না, আমি মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে বলে জাস্ট কয়েকটা আসনের কথা আপনাদেরকে একটু বলে দিই। যেমন ধরেন, নেত্রকোনা 3, নেত্রকোনা 4 এবং নেত্রকোনা 5 আসনে হ্যাঁ ভোটের সংখ্যা ওই আসনগুলোতে মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা 3 আসনে মোট ভোটার 4,20,686 জন হলেও হ্যাঁতে ভোট পড়েছে 5,02,438 জন। মানে মোট ভোটার 4 লাখ, হ্যাঁ ভোটে সিল পড়ছে 5 লাখ। এটা নেত্রকোনার। মানে আপনি চাইলে শিরোনামটা পড়ে নিতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছে। হিসাব করলে অনেক কিছু আসবে। যেমন ধরেন, টিআইবি আজকে রিপোর্ট দিল যে ভোট শুরু হয়েছে কয়টায়, 12ই ফেব্রুয়ারি সকাল 7টা 30 মিনিট থেকে শুরু হয়েছে, বিকাল 4টা 30 মিনিটে শেষ হয়েছে। 7টা 30 বাজার আগে, মানে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপারে সিল পড়ছে 14%। 40%-এর কথা বলছে না ভোট কাস্ট হয়েছে, আর গণভোটে 60%। 14% ভোট শুরু হওয়ার আগে সিল পড়ছে, 21%-এর বেশি জাল ভোট পড়ছে। এবং নির্বাচনের যে প্রার্থীদের কি বলে, নির্বাচনের যে তারা নির্বাচনে কি বলে নীতিমালা লঙ্ঘন করছেন, 99.1% প্রার্থী, মানে সবাই নির্বাচনে, বলতে গেলে সবাই। যাই হোক, সেটা গেল। হিসাবটা আপনারা চাইলে অনলাইনে পড়ে নিতে পারেন, আমি হিসাব আর দিতে চাই না। কিন্তু আমি বলি, আমি একজনের আজকে একটা সংবাদ সম্মেলন শুনলাম। সেই সংবাদ সম্মেলনে তিনি যেভাবে কথা বললেন, সেই কথাগুলো শুনে আমার এই শিরোনামটা মনে আসছে। আমি ভাবলাম যে এই শিরোনামে কিছু কথা বলা উচিত। ধোকা খায় বাঁকা হওয়া, এখন কান্নাকাটি। বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি, আমরা হারি নাই, জনগণ হেরে গেছি, কালো টাকার কাছে আমরা হেরে গেছি, এই ধরনের কথা বলতেছেন। এই তো স্বাধীনতার ঘোষক হওয়ার কথা যিনি বলছিলেন, মানে তার কথাগুলো শুনে প্রকৃতপক্ষে তিনি স্পষ্টভাষী মানুষ, ঠিক আছে, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত হয়, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই যে
হেভিওয়েট প্রার্থীগুলো আপনি ভাবুন তো, যে জাতীয় পার্টির মতো একটা রাজনৈতিক দল তৃতীয় অবস্থানে থাকে সবসময়, একটা আসনও পায় না, এটা বিশ্বাসযোগ্য? একটা রাজনৈতিক দলের যিনি প্রধান, তার যে অঞ্চলে মানে তিনিও পরাজয় বরণ করছে, তাকেও হারিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে না, বরঞ্চ হাসাহাসি করতে হবে যে এইভাবে যে তারা করুক, কয়দিন থাকুক, দেখি, তাই না? এই যে গণভোট নিয়ে দেখবেন যে রীতিমতো একটা কি বলে একটা ধোঁয়াশার সৃষ্টি হবে। এক পক্ষ বলবে গণভোটে তো হাজ অযুক্ত হয়েছে, আর এক পক্ষ বলবে যে না, আমি একজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্য শুনলাম, হয়তোবা তিনি মন্ত্রিত্ব পাবেন, তিনি বললেন যে অনেকগুলো যদি আছে, অনেকগুলো যদি হয় এরকম যদি আছে, সেই যদিগুলো অতিক্রম করে যদি সম্ভব হয় তখন বিবেচনা করে দেখা যাবে যদি বাস্তবায়ন করা যায় কিনা। জুলাই সনদের কথা বললেন, তাহলে দেখেন কতটুকু কতটুকু সামনে যারা বলতেছেন যে কি বলে, আরেকজন ব্যক্তির কথা শুনলাম, তিনি অবশ্য নামই বলে দিই, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তৈয়ব নাম, তিনি বলছেন যে আমার সাথে লড়তে এসো না, আমার সাথে যদি লড়তে এসো তাহলে তোমাদের এমন কিছু তথ্য আমার কাছে আছে, বললে নাকি অনেকের প্যান্ট শুধু নয় জায়গা পর্যন্ত খুলে যাবে, এই কথা বলছেন। সেইটা নিয়ে জনাব গোলাম মোল্লা রনি আবার একটা পোস্টও করছেন। সেই পোস্টটা দেখার পর আমি তো রীতিমতো হাসাহাসি শুরু করে দিলাম। তিনি বলছেন যে আপনি যদি প্রকৃত পক্ষেই বাবার ছেলে হয়ে থাকেন, মায়ের বুকের দুধ পান করে থাকেন, তাহলে প্রকাশ করুন, দেখি কার জায়গা করে এরকম বক্তব্য দিচ্ছেন। প্রিয় দর্শক, মানে বিষয়টা দেখেন, আমি আর একজন একটু বড় নেতার একটা পোস্ট পড়ে আপনাদেরকে শোনাই। একে তো আওয়ামী লীগের অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের অন্যান্য দলগুলোকে নির্বাচনের সব ধরনের বাধা দেওয়া হয়েছে। পুরো নির্বাচনটি ছিল নির্লজ্জ রকমের একতরফা, জাল ভোট পড়েছে 11.4%, এবং প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে 14.3% ক্ষেত্রে। আর কত ভোটার যে তার নিজের ভোটটি দিতে পারেননি তার তো কোনো হিসাবই নাই। হ্যাঁ, এই ধরনের ভিডিও আমরা দেখছি যে আমার ভোট গেল কোথায়, মানে যৌবনের প্রথম ভোট তিনি প্রয়োগ করবেন। মানে বিশ্বাস করেন, আমি সারাটা দিন এই ধরনের নিউজ পড়তে হাসতে আমার মানে গঠনমূলকভাবে যে আমি বিষয়গুলো উপস্থাপন করব সেটাও আমি অপারগতা প্রকাশ করলাম। তবে এই কথাই বলবো, যারা ধোঁকা খেয়েছেন, যারা অনেক আশা করছিলেন, দেখেন আশা কিন্তু বুকে বাজছিল। কি আশা? যেহেতু বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নাই, সেহেতু একটা বিশাল সম্ভাবনা, নির্বাচন করি জয়লাভ নিশ্চিত, এরকম আশা করে যারা নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, ছোট রাজনৈতিক দল যারা এখন কান্নাকাটি করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, দেখেন কান্নাকাটি করে লাভ নেই, হাসাহাসি করেন, হাট ভালো থাকবে এবং ভবিষ্যতের দিকে আগান। ভুল ত্রুটিগুলো নির্ণয় করার চেষ্টা করেন। ধোকা খেয়ে বাঁকা হয়ে কান্নাকাটি করে লাভ নেই, হাসাহাসি করেন। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই ঐতিহাসিক বিশ্বসেরা নির্বাচনটা আপনার চোখে কি? আমি যেরকম দেখতেছি হাসির খোরাক জোগাইতেছে, আপনার কাছে কি সেরকম? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।